السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আল্লাহর দেওয়া জবান সরে শুকরিয়া আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن أعصى لله ومنع لله فقد استكمل الإيمان أو مقام قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا شفيعنا محمد وعلى آله مولانا أجر لتا বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে. দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে. হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে. হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে. খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবই নিয়ে তায়েফের কাফেরেরা চিন
সে আলো দুষ্ট ছেলেদের পিছনে নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে জমিনে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মাহবুবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে শত ব্যস্ত থেকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার এবং তার কুদরতি পায়ে সিজদায় অবনত হওয়ার সুযোগ করে দিলেন এর জন্য সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার মুক্তির দিশারি দুলালে আমিনা শাইখ মদিনা লিডার অফ দ্য ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্বনবীর শানি ওই আকাশের বাতাসকে আবেদন করে ও বাতাস তুমি যখন সুদূর সোনার মদিনায় চলে যাবে এই উম্মতদের দরুদটুকু আমার দয়ার নবীর রওজা মুবারকে পৌঁছিয়ে দিও আমরা সকলেই জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন দেখতে দেখতে আমাদের কাছ থেকে এই বছরের আরবি বছরের 2টি মাস বিদায় হওয়ার পথে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, সামনে আরো একটি মাস আসছেন, যেই মাসটা হচ্ছে আমার রাসূলের শুভ আগমনের মাস, কথা বলেন ঠিক কিনা? যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, এমনকি এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতদেরকে শোক সাগরে ভাসিয়ে রাসূলুল্লাহ বিদায় নিয়ে কবরের জমিনে চলে গিয়েছিলেন। জয় বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আসার কারণে পৃথিবীর অন্যায়গুলোকে বন্ধ হয়ে গেল। অন্যায়গুলো কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, কুল কায়নাতের সমস্ত মাখলুকাত, সমস্ত কায়নাত আমার রাসূলকে সুস্বাগতম জানাইলেন। আমার রাসূলের আনন্দে তারা আনন্দিত হলেন। আমার রাসূলের জন্মের কারণে, আসার কারণে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। একমাত্র শয়তান আমার রাসূলের শুভ আগমনকে সে গ্রহণ করতে পারলেন না, সাপোর্ট করতে পারলেন না। কারণটা হলো যে শয়তানের যে শয়তানি কার্যকলাপ, এটা রাসূল বন্ধ করার জন্য এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল আসলেন, আকাশ বাতাস কুল কায়নাত সবাই হাসলেন, কিন্তু শয়তান ওয়ালা লোকগুলো সেই মুহূর্তের ভিতরে রাসূলের আগমনকে মেনে নিতে পারলেন না। সেই মাস আসতেছেন, তার এই ধারাবাহিকতায় আজকের খুতবার আলোচ্য বিষয় নিয়ে একটি পরিচিত সূরা সূরাতুল বাকারা, সর্ববৃহৎ একটি সূরা। এই সূরা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু কথা হবে। সেই কথার মধ্য দিয়ে বক্তা শ্রোতাদের সকলেই যেন উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন মায়া করে, পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি করেছেন একমাত্র তার সিদ্ধান্তের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ
ইমানদারদের সামনে যারা আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর গোলামি মানে, যারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, ওই সমস্ত গোলামদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ওই সময়ের মধ্যে তাদের ঈমানটা বেড়ে যায়, তারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে তারা আত্মহারা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রখান্তরে যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহর ক্ষমতা কে তারা তুচ্ছ করে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে আমাকে শক্তি যোগায়া দিয়েছেন, আল্লাহর এই সমস্ত সিদ্ধান্তকে যারা তুচ্ছ করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সমস্ত মানুষের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয় ওই সময়ের ওই সমস্ত মানুষদের ঈমান তো কমে যায় প্লাস তাদের শয়তানি বেড়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একজন মানুষ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত করার সাথে সাথে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে তামাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যখন হাফেজে কোরআনগুলো যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মনে হচ্ছে ওই কোরআনুল কারীম আল্লাহর আরশ আল্লাহ থেকে নাজিল হয়। যতই শুনি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এরকমই অবস্থার ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ঈমানদাররা কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে, আমি আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল করে, সেই তাওয়াক্কুল করার কারণে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে যখন বান্দারা মুখ ফিরিয়ে যখন চলে যায়, আমি আল্লাহর শুকরিয়া যখন করে না, আমি আল্লাহ তাদেরকে আযাবে গ্রেফতার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। শুধুমাত্র কি ধন সম্পদ নিয়ামত নয়, এই পৃথিবীর জমিনে যা কিছু আপনার আমার কল্যাণার্থে আসে সব কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এই নিয়ামত পাওয়ার পরে যখন আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে আযাবে গ্রেফতার করব, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের ব্যবস্থা করবে? শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু আজকে আমাদের দুনিয়াতে তাকায় দেখেন, দুনিয়াতে যেখানেই মুসলমান সেখানেই মুসলমানদের বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যাদের মুসলমানিত্ব রয়েছে, যারা মুসলমান যেখানেই যাক না কেন বিপদের ভিতরে পড়তে হয়। এই তো বাংলাদেশে আজকে দেখেন 5ই আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারকে যখন পদত্যাগ করতে বাধ্য করা হলো, এই বাধ্য করার কারণে কিছু সুবিধাবাদী লোক এরা চায় এরা সুবিধা নিতে। কথা বলেন ঠিক কিনা? এরা এমন সুবিধা নিতে চায় যেই সুবিধার কারণে ও মুসলমান মানুষের মাল ধন সম্পদ যারা নিজের মনে করে আত্মসাৎ করার চেষ্টা করেন, সমাজে অরাজকতা তৈরি করেন। কিসের কি অরাজকতাগুলোকে বন্ধ করতে হবে, কিন্তু তারা তো বন্ধ করতে চায় না, তারা আরো বাড়তি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই দুনিয়াতে যাই কিছুই হোক না কেন, যতই অন্যায় অবিচার হোক না কেন, সব অন্যায় অবিচার বান্দার দুই হাতের কামাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে দেখেন যত অন্যায় হচ্ছে আপনার আমার জন্য, যত গজব হচ্ছে আপনার আমার জন্য, যত অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আপনি আমি যেখানেই যাই না কেন প্রতিটা সেক্টরে আপনাকে আমাকে হয়রানি হতে হচ্ছে, প্রতিটা জায়গায় আপনাকে আমাকে হয়রানি হতে হচ্ছে।
করছে, এই হয়রানিগুলো আপনার আমার দু হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায়গুলো আপনার আমার দু হাতের কামাই। কারণটা হচ্ছে আজকে কোরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে, রাসূলুল্লাহর দ্বীনকে বাদ দিয়ে আজকে আমরা যারা রাসূল থেকে বিদ্বেষী, রাসূলুল্লাহ বুঝে না, রাসূলের ওয়াদাও বুঝে না, এরকম লোককে যখন আমরা ইমামতির জন্য সামনে আগায় দেই, এই ইমামের দ্বারাই তো ত্রুটি হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যখন আপনাদের এই মসজিদে আমি যখন ইমামতি নিয়েছিলাম, আমাকে আপনারা অন্ততপক্ষে 5টা জুমা ট্রাইলের জন্য রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর কিরকম, আমি হুজুর কথা বলতে পারি কিনা, আমি হুজুর কোন দলের লোক, আমি হুজুর কোন দলকে টার্গেট করতেছি কিনা, আপনারা এত যাচাই বাছাই করলেন। আর যখন সমাজের একজনকে আমরা যখন দায়িত্ব দিয়ে দেই, এই লোককে যাচাই বাছাই করার দরকার নাই, টাকার পেটটি যেদিক দিয়ে আসে তখনই তাকে সিলেকশন করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত লোকদের ভিতর থেকে আমার দিনী ভাইয়েরা কখনোই আপনি আমি সুফল আশা করতে পারি না। কথা বলেন। এজন্য প্রতিটি সেক্টরে আপনি আমি যখন শিক্ষা অফিসে যাব, শিক্ষা অফিসে দুর্নীতি, আপনি আমি যখন ধর্ম মন্ত্রণালয়ে যাব সেখানেও দুর্নীতি, আপনি আমি যখন আইন মন্ত্রণালয়ে যাব সেখানেও দুর্নীতি। টাকা হলে আপনি পাস, টাকা না হলে আপনি যতই আপনার যোগ্যতার ভালো কাজ করেন, কোনো সময় আপনার আমার পাস হওয়ার কোনো এবং পার হওয়ার কোনো অবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্মে এবং আমাদের যে ধর্ম শিক্ষা, আমাদের যে ধর্মের যে মুসলমানের তো শিক্ষা, এই শিক্ষা থেকে আমাদেরকে দূরে সরানোর কারণে আজকে কিন্তু প্রতিটা সেক্টরে মুসলমান মার খাচ্ছে, মুসলমান আপনার ব্রেনতে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান ইসলাম শিক্ষা বই শিক্ষা ব্যবস্থায় দিয়ে দিয়েছে, সেখানে নামাজের কোনো অল্প সামথিং কিছু পড়া দিয়ে দিয়েছে। এই পড়াগুলো দেওয়ার কারণে আজকে দেখেন মুসলমানরা তারা তাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় শিক্ষা তারা বুঝতে পারতেছে না। তাদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীমকে কম্পালসারি না করে এটাকে অপশনাল করে দিছে, এটা করলে করলো, না করলে নাই। এটার উপরে কেউ করলে আর কোরআন শরীফের উপরে কেউ যদি অনার্স মাস্টার্স করলো, এটার চাকরি হতে অনেক দেরি। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য সুশিক্ষার প্রয়োজন। সুশিক্ষা ছাড়া এই জাতিকে পরিবর্তন করা সম্ভব নয়, এই জাতিকে পরিবর্তন করা সম্ভব নয় সুশিক্ষা ছাড়া। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সময়ের ভিতরে সুশিক্ষা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আব্বাস, শুধুমাত্র আব্বাস নয়, পৃথিবীতে যতদিন পর্যন্ত আমার উম্মতরা থাকবে সমস্ত উম্মতদেরকে আমি রাসূল জানিয়ে দিচ্ছি, সুশিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। যারা বলেন সুবহানাল্লাহ। সুশিক্ষা হচ্ছে রাসূলের সুন্নতের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুশিক্ষা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে রাসূলের প্রতিনিধিত্ব শিক্ষা। এই শিক্ষা যার ভিতরে আছে তার দ্বারা কখনো অন্যায় হতে পারে না, তার দ্বারা কখনো মানুষ জুলুমের ভিতরে পড়তে পারে না, তার দ্বারা কখনো মানুষ অন্যায়ের ভিতরে নিষ্পেষিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আজকে আমরা প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত ওয়াইদিন নাস। এই সমস্ত মানুষগুলো যা কিছু আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আল্লাহর শুকরিয়া না আদায় করে, এগুলো সব তাদের দু হাতের কামাই। আজকে দু হাত দিয়ে কামাই করেছি আর আল্লাহকে দোষ করা, আল্লাহই বুঝে আমার প্রতি তাকায় না। এরকম কথা বলে কি বলে না? এরকম লোক আছে না আমার দিনী ভাইয়েরা? এরকম লোক আছে না? আল্লাহ বলছে আমাকে দোষ দেওয়ার সুযোগ নাই, বান্দা এটা তোমাদের দু হাতের কামাই। তোমরা যেই হাত দিয়ে বেলালে সিল মারো, বেলালে সিল মেরে একটা 2 নাম্বার মানুষকে সামনের দিকে আগায় দিলা, এই মানুষের দ্বারা তো জুলুমের ভিতরে তুমি পড়বাই। কথা বলেন ঠিক কিনা? যখন ক্ষমতায় চলে যায়, চোখ রাঙিয়ে চলে যায়, তখন আর নিজেকে, আপনকে, পরকে এগুলো চেনার দরকার নাই। টাকা যেদিকে, লোক সেদিকে আছে না নাই? আমার দিনী ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কোরআনের শিক্ষা, সুশিক্ষা যদি থাকে, এর দ্বারা কখনো অন্যায় হবে না, এর দ্বারা কখনো জুলুম হবে না, এর দ্বারা কখনো নিষ্পেষিত হবে না, এর দ্বারা কখনো এই মানুষটা কখনো মানুষের জানমাল ক্ষতি করবে না। তখনই ওই মানুষটার দ্বারা সোনালী সুফল কোরআন ওয়ালা মানুষ সমাজে তৈরি করা সম্ভব হবে। ওমরের মতো নেতৃত্ব
নেতৃত্বে যেই ওমর ওয়ার্দজাহান শাসন করেছিল, সেই শাসন করার মধ্য দিয়ে হযরতে ওমর রাতের বেলা তার সমাজের প্রতিটি লোককে দেখেছিল এবং দেখতেছিল কেউ অন্যায় আছে কিনা, পশুরা অন্যায় আছে কিনা, পশুরা ক্ষুধার্ত আছে কিনা। হযরতে ওমর চিন্তা করতো, আমার এই নেতৃত্বকালে, আমার এই ক্ষমতাকালে যদি একটা কুকুরও যদি আমার রাজ্যে যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই সোনালী যুগের সোনালী মানুষগুলো রাসূলের ইউনিভার্সিটিতে পড়েছিল। তাদের মনের ভিতরে কোনো কুচ্ছিত ছিল না, তাদের মনের ভিতরে কোনো নিষ্পেষণ ছিল না, তাদের মনের ভিতরে শুধুমাত্র ছিল আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। জোরে বলেন, কার ভয়? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা যদি আপনার আমার থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন ওয়ামান আলিল্লাহি ফাকাদিস্তাকমালাল ঈমান, আর এটাই হচ্ছে তার জন্য ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের খুতবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও বান্দারা, তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি ইসলামে প্রবেশ করেছি কি করি? আমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তাহলে কি ইসলামে প্রবেশ করিনি? এটাই তো আমাদের সাধারণ মস্তিষ্ক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কি ইসলামের ভিতরে প্রবেশ করা যায়? যদি মুসলমানদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুদেরকে বললেন না, সংখ্যালঘু ভাইদেরকে বললেন না, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল সংখ্যালঘু, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো, কিন্তু তাদেরকে বললেন না। কেন? ইমানদারদেরকেই বললেন তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আমরা পরিপূর্ণতার সাথে ইসলামের ভিতরে প্রবেশ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারে বারে বলছেন তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত, ওই ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে প্রবেশ, আমরা তো আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের পরবর্তীতে যারা আসবেন ইয়াং জেনারেশন, আমার পরবর্তীতে আমাদের বংশধর যারা আসবেন, তারা কি মুসলমান থাকবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ভিতরে 5টা কোয়ালিটি থাকবে সেই ঈমানের উপরে অটল থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কথা বলেন কয়টি? জোরে বলেন ঈমানের স্তম্ভ 5টি। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মতদের ভিতরে থেকে যারা জবানে স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার দিনী ভাইয়েরা যারা এই স্বীকৃতি দিতে পারে তাদের দ্বারাই কোনো অন্যায় হতে পারে? জোরে বলেন হতে পারে। তার দ্বারা কি অন্যের জান মালের অনিরাপদ হতে পারে? তার দ্বারা কি সংখ্যালঘুদের মন্দির ভাঙতে পারে? তার দ্বারা কি মানুষের বাড়ি ঘরে আগুন দিতে পারে? এ মুসলমান, তার দ্বারা কি মানুষগুলোকে ব্রাশ ফায়ার করে মেরে দিতে পারে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, মেরে দিতে পারে? যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয়, যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করলো, মনের ভিতরে ধারণ করলো, সে নামাজও পড়লো, আবার সে রোজাও রাখলো, সে রমজান মাসে বড় বড় কথা বললো, সে পর্দাও করলো, আবার বলে দিল নির্দোষ মানুষদেরকে ব্রাশ ফায়ার করে মেরে দাও আমার বিপক্ষে গেলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোয়ালিটির যারাই করুক না কেন, এরা যতই পট্টি মারুক আর পর্দা করুক আর যাই করে টুপি করে মসজিদে যাও, এরা কখনোই লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি তার জবান থেকে আসতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দিবে, এদের দ্বারা কখনো অন্যায় হতে পারে না। এরা কখনোই মানুষের জানমালের হেফাজত না করে মানুষকে কখনো তারা মারতে পারে না। এদের চরিত্র হচ্ছে, এদের কোয়ালিটি হচ্ছে মানুষকে মাফ করে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, যদি অন্যায়কারী আপনি আমি যদি সমান হয়ে যাই, তাহলে তো মহৎ গুণ আপনার আমার হলো না। কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহর ভালোবাসার কারণে মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'সা লিল্লাহি ওয়া মান মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান যদি পরিপূর্ণ হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সে কাজ করে, রাসূল বলেন এটাই তার জন্য পরিপূর্ণ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্বীকৃতি এবং কলিজার ভিতরে ধারণ করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। দুই নাম্বার হচ্ছে ইকামাতিস সালাত। আমার দিনী ভাইয়েরা, কলিজার ভিতরে ঈমানকে সঞ্চারিত করতে হবে, কালিমা পড়তে হবে। দুই নাম্বার, আপনাকে আমাকে প্র্যাকটিক্যাল নামাজের প্র্যাকটিক্যাল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজে অনেক লোক আছে বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক কিনা? ঈমানের পরেই যে স্তর, সেটি হচ্ছে নামাজের স্তর। কিন্তু দেখা যায় নামাজ পড়ে না, ঈমান ঠিক আছে। নামাজ পড়ে না, আমি হালাল খাই। নামাজ পড়ি না, আমি এটা করি। নামাজ পড়ি না, আমি ওটা করি। নামাজের সময় চলে যায় ক্যারাম বোর্ড খেলি। নামাজের সময় চলে যায় টিভির সামনে বসে থাকি। নামাজের সময় চলে যায় ও মুসলমান তাস খেলি। নামাজের সময় চলে যাচ্ছে বোতল টানতেছি। নামাজের সময় চলে যাচ্ছে নেশা সিগারেট ধরিয়েছি। নামাজের সময় চলে যাচ্ছে আপনি আমি যা কিছু করি না কেন, ও মুসলমান, দেখা যাচ্ছে আবার বলতেছে আমার মতো ইমানদার নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এর জন্য আপনাকে আমাকে ইকামাতিস সালাত, নামাজ কায়েম করতে হবে। ওয়াইতাইজ যাকাত, তিন নম্বরে হচ্ছে যাকাত অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। যাকাত অর্থনৈতিক ব্যবস্থা চালু করলে আমার দিনী ভাইয়েরা, মানুষ আর না খেয়ে মরবে না। মানুষ আর না খেয়ে মরবে না। যদি আপনার আমার ঘরে যদি একবেলার খাবার থাকে আর আল্লাহর উপরে যদি আপনি আমি ভরসা করি, তাহলে আমার দিনী ভাইয়েরা, কখনোই আপনার আমার দ্বারা কখনোই ওই দুর্ভিক্ষ আর চলে আসবে না। আপনার আমার কাছে কখনোই ওই দুর্ভিক্ষ চলে আসবে না। দুর্ভিক্ষ ওই অল্প খানার ভিতরে বরকত দিবেন কে? জোরে বলেন বরকত দিবেন কে? আল্লাহ দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে, নামাজের পরে যাকাত দিতে হবে। এই তো মনে করেন মানুষ অনেক ভুট্টা মারলেন, অনেক কিছু মারলেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনাকে আমাকে মাল খরচ করতে হবে এবং এমনকি জানও খরচ করতে হবে। যদি খরচ করতে পারি তাহলে আপনি আমি ঈমানদার। ওয়াল হাজ্জু, 4 নম্বরে হচ্ছে আপনাকে আমাকে হজ পালন করতে হবে। কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? হজ পালন করতে হবে। আমাদের সমাজে অসংখ্য লোক যাদের টাকা আছে, অনেক টাকা, যাদের হজ খরচ হয়ে গিয়েছে, যারা হজে যাওয়ার মতো সমর্থ রয়েছে, কিন্তু আজকে দেখেন যারা হজের এজেন্সি দিচ্ছে, তারা আমার দিনী ভাইয়েরা সিন্ডিকেট করে আপনার আমার অনেক টাকা দাবি করে তারা বসতেছে। কথা বলে ঠিক কিনা? এমনও লোক আছে 3-4 লাখ টাকা হলে হজ করা দেন, 3 লাখ টাকা যখন 2,70,000 টাকা ছিল, অনেকে হজে গেছে। এখন আবার দেখা যাচ্ছে 6 লাখ টাকা প্লাস দিতে হয়, অনেকে 7 লাখ টাকা ভালো থাকার জন্য। তারপরেও যায় দেখেন সিন্ডিকেটের কারণে ভালো সার্ভিস দেওয়া হয় না। আছে না নাই? আমার দিনী ভাইরা 5 নম্বরে হচ্ছে রমজান, ওয়াসাউমু ওয়াল হজ্জ রমাদান। রমজান মাসে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন কি রাখতে হবে? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাজগুলো যারা করে সবগুলো কেবলমাত্র আল্লাহর ভালোবাসার জন্য করে। কার ভালোবাসা? আল্লাহ। জোরে বলেন কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর ভালোবাসার জন্য কবুল করুন। আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে আপনাকে পরিপূর্ণ তার সাথে ঈমানদার হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য।
আমার দিনী ভাইরা এই প্রবেশ করতে হলে সব কিছু আপনাকে আমাকে চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাইন্ড সেটআপ থেকে শুরু করে আপনার আমার শরীরের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যতগুলো সেটিং আছে এই সেটিং গুলো চেঞ্জ করতে হবে। যদি আপনি আমি যদি চেঞ্জ করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোথা থেকে কোথায় সম্মানের আসনে বসিয়ে দিবেন, তখন আপনি আমি বুঝতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সম্মানের ব্যবস্থা করবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু করার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। আর যদি আমি প্রবেশ করতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান, ওই শয়তান তোমাকে এমন ভাবে পাকড়াও করবে যেই পাকড়াও করার কারণে তুমি আর কখনো ডান রাস্তাটা খুঁজেই পাবা না। ডান রাস্তাটা খুঁজেই পাবা না। তখন তুমি যতই চেষ্টা করো না কেন, একটা মানুষ যখন একটা অন্যায় করে, একটা মানুষ যখন একটা খারাপ কাজ করে, ওই খারাপ কাজটা ঢাকার জন্য আরো 10টা খারাপ কাজ সেটাকে জোড়া দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথাটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। ওই 10টা মিথ্যাকে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলতে হয়। ওই 100টা মিথ্যা কথাকে ঢাকার জন্য 1000টা মিথ্যা কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখেন শেষমেশ সত্য কথা বাইরে হয়ে আসে। আমার দিনী ভাইরা, এই জন্য পরিপূর্ণতার সাথে দিনের ভিতরে প্রবেশ করতে হবে। সুশিক্ষা আপনাকে আমাকে, আপনার আমার সন্তানদেরকে দিতে হবে। যেই সুশিক্ষার কারণে আপনার আমার সন্তানগুলো আল্লাহওয়ালা হবে, আপনার আমার সন্তানগুলো তাহাজ্জুদ পূজারী হবে, আপনার আমার সন্তানগুলো নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, আপনার আমার সন্তানগুলো অন্যায় থেকে দূরে থাকবে, আপনার আমার সন্তানগুলো ইয়াবা পেনসিলিন থেকে দূরে থাকবে, আপনার আমার সন্তানগুলো সমস্ত অন্যায় থেকে দূরে থাকবে এবং প্রতিটি মুহূর্তে ভয় করবে আল্লাহর জন্য। এরকম সন্তান উপহার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমরা সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে রাসূল আসার কারণে জিন্দেগির সমস্ত অন্যায়গুলো বন্ধ হয়ে গেল। আবু জেহেলের মতো লোক সবাই মেনে নিল, কিন্তু আবু জেহেলের মতো লোক মেনে নিতে পারতেছে না। কেন পারতেছে না? আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ এসেছেন। এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলে সব পাঠ্যক্রম চেঞ্জ করে দেবে, সব ডিকশনারি চেঞ্জ করে দেবে, সব কিছু চেঞ্জ করে দেবে। আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে, আমাদের অন্যায় করা বন্ধ হয়ে যাবে, আমাদের টাকা মাল কামানো বন্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ করে দিবে। আমার দিনী ভাইয়ের এই চিন্তাধারা আবু জেহেলের ছিল, এখনো সেই চিন্তাধারা আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানসিকতা থেকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করুক। সকলে বলুন আমিন। এবং আপনার আমার বুঝটা যেন সাহাবায়ে কেরামের বুঝের মতো যখন হয়ে যায়, আমরা সকলে বলে আমিন। যেমন সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী ছিলেন। এই সাদ বিন আবি ওয়াক্কাস যখন রোমের শহরে যখন একটা যুদ্ধ সংঘটিত হবে, ওই যুদ্ধের ভিতরে সাদ বিন আবি ওয়াক্কাস যাচ্ছে বল নিয়ে ওই ইসলামের বিজয় করার জন্য। কিন্তু রোম শহরে বা পারস্যে ঢুকতে গিয়া আমার দিন ভাইয়েরা সাগর পার হতে হবে। কিন্তু সাগর পার হতে গিয়া দেখতেছে যে মুসলমানেরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসবে। সমস্ত নৌকা যা কিছু আছিল, যানবাহন, নদীর পথ পাড়ি দেওয়ার জন্য সব কিছু বন্ধ করে দিলেন, সব কিছু ওখান থেকে সরিয়ে ফেললেন এবং যুদ্ধের সমস্ত কিছু নিয়ে যখন দজলা নদীর কিনারে গিয়ে তারা পার হবে, তারা দেখতেছে তো পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, এখানে কি করা যায়, এখন কিভাবে পার হবো। সেই মুহূর্তের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এমনকি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার ভিতরে ছিল। হযরত সালমান ফারসি হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলছেন, ও সাদ বিন আবি ওয়াক্কাস, এই মুহূর্তের মধ্যে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহকে ভরসা করে আমরা কি এই সাগরটা পার হতে পারি না? বলছে কিভাবে পার হবো? সেই মুহূর্তের ভিতরে যারা আল্লাহওয়ালা তাদের তো বুঝার পর বাকি রইল না। তখন তারা বলছেন
যা আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুমকি দিয়ে এই বজলা নদী পার হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে পার করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু নদীর ওই পারে সমস্ত শত্রুরা এদেরকে আক্রমণ করার জন্য কাতার দিয়ে আছে। যখন আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে যখন সাগরের ভিতরে, যখন নদীর ভিতরে যখন নেমে পড়ছে, এই কাফেররা দেখতেছে, এরা দেখতেছে বালুর চরের ভিতরে, বালুচরের ভিতরে যখন ঘোড়াগুলো যাচ্ছিল, যেমন ধুলা উঠতেছিল, সাগরের ভিতরেও এরকম ধুলা ওরা শুরু করে দিয়েছেন। জোরে বলুন আল্লাহ। এরা যখন পার হয়ে গেল, শুধুমাত্র তাই নয়, পার হয়ে যাওয়ার কারণে ওই যারা যুদ্ধের জন্য আক্রমণ করার জন্য প্রস্তুতি ছিল তারা চলে গেল। এই জন্য এই সাহাবাই কিরামের মতো আপনার আমার চিন্তাধারা হতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, তাহলে সে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমাদের সকলকে দিনের পথে, দিনের মধ্যে আপনাকে আমাকে চালানোর মতো তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে দ্বীনকে বোঝার মতো আমাদের সন্তানদেরকে বোঝাতে পারি, সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আরেকটি কথা, আমরা কখনো আক্রোশ সুযোগ কেউ কাউকে আমরা কখনোই কোনো কিছু বলবো না। আমরা কাউকে, আমরা একে অপরের ভাই হিসেবে আমরা সমাজে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের প্রতিটা মানুষের নিরাপত্তা আমরা দিতে চাই। সমাজের প্রতিটা মানুষ যেন অন্য যেন আমার কাছে যেন নিরাপত্তা থাকে। এই চিন্তাধারা যখন আপনার আমার চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার আমার প্রতি নাজিল হবে। আমরাও পরিবর্তন হয়ে যাব, আমরাও ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।